আমরা কিন্তু ধর্মীয়ভাবে অনেক কাজ করি যে আমাদের পরকালিক শান্তির জন্য। একটা গাছ কিন্তু সদকায়ে জারিয়া হিসাবে এখানে কাজ করে। এই গাছটা ফল দিবে, বাতাস দিবে, আপনার অক্সিজেন দিবে। সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের দেশটা কিন্তু কার্বন ডাইঅক্সাইডে ভরে গেছে। সেই কার্বন ডাইঅক্সাইডটা কে নেয়? শুষে নেয় এই গাছ, এবং তারা অক্সিজেনটা তারা ছেড়ে দেয়, সেটা থেকে আমরা নিয়ে বাঁচি। তো সেই গাছ লাগানোর জন্য, এই দেশের মানুষের জীবন স্বাস্থ্য রক্ষার জন্য, ফল গুনে ভরে ফেলার জন্য, মানুষের ফলের চাহিদা পূরণের জন্য আমাদের নেতা, যিনি গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ অবিস্মরণীয় ভাবে যে বিজয় দান করেছেন, যে দায়িত্ব অর্পণ করেছেন, এই দায়িত্বটাকে উনি একটি পবিত্র দায়িত্ব হিসাবে গ্রহণ করেছেন। ইতিপূর্বে আমাদের দেখেন, ওই যে ফ্যামিলি কার্ড, তারপরে হেলথ কার্ড, কৃষক কার্ড, এরকম 8 প্রকারের কার্ড দেওয়া হয়েছে। তো আমাদের এই নেতা এগুলিতে কিন্তু অনেক টাকা খরচ হবে। এটা কিন্তু কেন করেছে? জনগণের স্বার্থে। এই গাছটা কেন লাগাচ্ছে? জনগণের স্বার্থে। তো আমরা তো জনগণের সেবক, নিজেদের পরিচয় দেই। তা আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হলো, আজকে যেই দায়িত্বটা আপনাদের কাছে দেওয়া হচ্ছে, সেই দায়িত্বটা আপনারা সুচারুরূপে পালন করবেন, যাতে এই বৃক্ষগুলি লাগাইলেন, দেখাইলেন, এই ইসের মধ্যে দেখাইলেন, কি ফেসবুকে দেখাইলেন, কিন্তু একটা বাঁচলো না, তাহলে কিন্তু সেটার মধ্যে সদকায়ে জারিয়ার যে সওয়াব আপনারা মৃত্যুর পরেও পাবেন, সেটা কিন্তু থাকবে না। আমাদের একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্ব কিন্তু আমাদের কেন্দ্রীয়ভাবে দেওয়া হয়, এবং সেই দায়িত্বটা আমরা আপনাদের মাধ্যমে বাস্তবায়ন করে থাকি। এবং এখানে আমি সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে একটা কথা বলি, সেটা হলো যে আমাদের সিটি কর্পোরেশনের ভাগে আপনার 50,000 গাছ বৃক্ষরোপণ করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আরো উন্নত ভাবে আমরা সেটা বৃক্ষরোপণ করার চেষ্টা করব, এবং সেটা অনেক মানে আমরা এভাবে এখানে দলীয়ভাবে আপনাদেরকে অর্থ দেওয়া সম্ভব না, কিন্তু আমরা সেটা টেন্ডারের মাধ্যমে সুন্দরভাবে, যাতে 1 বছর পর্যন্ত পরিচর্যা করতে হবে সেই গাছ,